ওকে, এরপর আমরা শিখে আসছি যে সিগমা নোটেশনের ভিতরে যারা কনস্ট্যান্ট টার্ম তাদেরকে আমি বাইরে বের করে আনতে পারবো। এই 1/5 কে স্কোয়ার এইচ স্কোয়ারের মধ্যে কনস্ট্যান্ট কোনটা বলো তো? আর 1/5, তাই না? হ্যাঁ, সো এখানে আমরা লিখতে পারি 1/5 এইচ স্কোয়ার সিগমা নোটেশন কে ইজ ইকুয়াল টু 1 to n কে স্কোয়ার প্লাস 1/5 সিগমা নোটেশন কে ইজ ইকুয়াল টু 1 to n এইচ স্কোয়ারও তো কনস্ট্যান্ট, সো এটা এইচ স্কোয়ার, এখানে ভিতরটা 1 প্লাস এখানে কনস্ট্যান্ট কোনটুক মাইনাস 2h/5 হচ্ছে কনস্ট্যান্ট, 5 সিগমা নোটেশন কে ইজ ইকুয়াল টু 1 to n অফ কে, আর প্লাস এখানে 2 কনস্ট্যান্ট, সো 2 বাইরে গেল, সিগমা নোটেশন কে ইজ ইকুয়াল টু 1 to n 1। ওকে, আচ্ছা এবার বলো h তারপর ভিতর হচ্ছে 1/5 এইচ স্কোয়ার, এইটার ফর্মুলা বলো, আমরা আজকে ক্লাসের শুরুতে দেখে আসছি। কেউ একজন বলো মাইক অন করে, এটার ফর্মুলা কি? 6, হ্যাঁ গুড। ওকে, প্লাস এইচ স্কোয়ার বাই 5, এটা কি বলছিলাম? সামেশন অফ 1 ফ্রম 1 থেকে n, মানে 1কে যদি n বার অ্যাড করো তাহলে কি পাবা? n পাবা, রাইট? বুঝতে পারছো? একটু দাঁড়াও আমি নোট করে দিই। হ্যাঁ, আর দেন মাইনাস 2h/5 সামেশন অফ 1 to n অফ k, এটার ফর্মুলা কি? আর এটা 2n। ক্লিয়ার? ওকে, সো আই হোপ এটা সবার এখন ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা এবার সিম্পলি মাল্টিপ্লাই করে দেবো। সো এখান থেকে কী পাবো? h³ বাই 30 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 প্লাস h³ বাই 5n h³ বাই 5n মাইনাস এখান থেকে কী পাবো? তোমার 2 আর 2 কাটা, সো এখান থেকে থাকবে h স্কোয়ার বাই 5 আর হচ্ছে n ইন্টু n প্লাস 1। ক্লিয়ার? আর মাইনাস আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে একটা 2nh। আচ্ছা, এখন একটু এখানে ব্যাক করো, nh সমান কত বলে আসছিলাম? a, তাই না? nh এর ভ্যালু হচ্ছে a। সো আমরা এখান থেকে nh টার্মগুলোকে একসাথে আনার ট্রাই করি। এখানে যে 3টা টার্ম দেখতেছো, আমরা প্রত্যেকটা থেকেই সাপোজ n কমন নিলাম, তাহলে কি আসবে? n³। ওকে, তাহলে এখানে কি থাকবে? 1 ইন্টু 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস 1/n, প্রত্যেকটা থেকে n কমন নিয়ে বের করে আনছি। সো n³ আর নিচে হচ্ছে 30 মাইনাস 2n কেন দেখো, ও আচ্ছা সরি, এটা প্লাস 2n, থ্যাংক ইউ, এটা হচ্ছে প্লাস 2n। আর কোনোটা কি প্রবলেম আছে দেখি? বাকিগুলো ঠিক আছে। দেন প্লাস এইখান থেকে দেখো আমরা একটা nh-কে একসাথে লিখতে পারি, তারপরে এক্সট্রা h স্কোয়ার থেকে যায় ডিভাইডেড বাই 5 মাইনাস এখান থেকে আমরা এই দুইটা টার্ম থেকে একটা একটা করে n কমন নিই, তাহলে কি থাকবে? n স্কোয়ার h স্কোয়ার, মানে দুইটা n কমন নিলে দুইটা n, তাই n স্কোয়ার h স্কোয়ার বাই 5, আর এখানে থাকবে ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1/n, আর এটা হচ্ছে প্লাস 2nh। সবাই এইটুক বুঝছো? এখন nh এর ভ্যালু a বসাও। আচ্ছা, সো এখান থেকে আমরা এরকম nh কয়েকটা টার্ম নিয়ে আসলাম। দেখো একটু আগে আমরা এখানে যখন এই পুরো প্রসেসটা স্টার্ট করছিলাম, বলছিলাম a ইজ ইকুয়াল টু হচ্ছে nh, তাহলে এখানে আমি h³ n³ কে কী লিখতে পারি? a³, রাইট? আর এবার ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এখানে, যে এখানে অনেকগুলো 1/n আছে, রাইট? আচ্ছা, চিন্তা করে দেখো যে আমাদের টার্গেট হচ্ছে কি ইনফাইনাইটটা পার্টিশন করা, মানে এখানে পার্টিশনটা ইনফাইনাইটটা হবে, মানে n এর ভ্যালু কত হবে? ইনফিনিটি। বলো তো 1/∞ সমান কত?
1/∞ ইজ ইকুয়াল টু কত লেখা যায়? 0। মানে 1কে যদি তুমি ইনফিনিটি দিয়ে ডিভাইড করো ডেফিনেটলি তোমার অ্যান্সারটা কত হবে? 0। সো আমরা বলতে পারি যদি মানে এখানে আমাদের এখন একটু লিমিট অ্যাপ্লাই করতে হবে, যে আমরা যদি এখানে লিমিট অ্যাপ্লাই করি, দেখো এই যে পুরা যে রেজাল্টটা আসছে এটাই আমাদের এরিয়া। ওকে, এখন এখানে যদি আমি লিমিট অ্যাপ্লাই করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মানে n এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে যায় তখন NH কিউব, এটা তো নর্মালি a কিউব, এটা আমরা বুঝি কারণ আমরা ওইভাবেই ধরে আসছিলাম। আর এই যে টার্মগুলো 1 + 1 এই n এর ভ্যালু তো এখন ইনফিনিটি, রাইট? আমরা তো একদম মোস্ট অ্যাকুরেট এরিয়াটা বের করতে চাচ্ছি, মানে আমাদের তো 10-15টা পার্টিশন করলে হবে না, n এর ভ্যালু তো ইনফিনিটি হইতে হবে। সো 1/∞ কত হয়ে যাবে? 0। আর এই 1/∞ কত হয়ে যাবে? 0। বুঝছো এবার? আচ্ছা, দেন ডিভাইডেড বাই কত? এখানে 30 প্লাস NH মানে কত? a। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখো তো, যখন তোমার n এর ভ্যালু ইনফিনিটির দিকে তখন h এর ভ্যালু কত? মানে তুমি যদি এখানে ইনফাইনাইটটা পার্টিশন করো, এক একটা পার্টিশনের লেংথ তখন কত হবে? 0-র কাছাকাছি না? দেখো যে যখন তুমি এই কয়টা পার্টিশন করতেছো এক একটা লেংথ ভালোই, বাট যখন তোমার পার্টিশন অ্যামাউন্ট বাড়বে এগুলো এক একটা খুব টাইনি টাইনি সেগমেন্টে কনভার্ট হয়ে যাবে, রাইট? সো তখন আমি বলতে পারি h এর ভ্যালুটা তখন কত হয়ে যাবে? 0। মানে এই পুরো টার্মটাই বাদ, এটা হচ্ছে 0। দেন লিমিটটা নেওয়া হচ্ছে, আচ্ছা লিমিট আমি বলি, এই পর্যন্ত হচ্ছে আমরা যেই ফর্মুলাটা বের করছি এটা হচ্ছে যদি এনটা পার্টিশন করো তখন, বাট আমরা দেখে আসছি এনটা মানে নর্মাল এনটা পার্টিশনে আসলে এরিয়াটা অ্যাকুরেট হবে না। অ্যাকুরেট হবে যখন মানে এনের ভ্যালু যদি ধরো 10-15 হয় তখন এটা অ্যাকুরেট হবে না, এটা অ্যাকুরেট হবে যখন এনের ভ্যালু আমি ইনফিনিটি বানাবো। সো আমরা একদম অ্যাকুরেট এরিয়াটা বের করার জন্য এখানে লিমিট অ্যাপ্লাই করছি। বুঝতে পারছো এবার আনিকা যে কেন n ইনফিনিটি? মানে আমাদের টার্গেট তো অ্যাকুরেট এরিয়াটা বের করা, তাই না? সো আমাদের তো আমরা জানি যে পার্টিশনের অ্যামাউন্ট তো ইনফিনিটি। তোমার যদি ওইভাবে চিন্তা করতে প্রবলেম হয় তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে n এর ভ্যালু ইনফিনিটি বসাচ্ছি, বাট সেটা ম্যাথমেটিক্যালি ইলিগাল, একটা এক্সপ্রেশনে এভাবে ইনফিনিটি বসানো যায় না। সো আমরা অ্যাকচুয়ালি লিমিট দিয়ে ওইটাকে বসাই, বুঝছো? সো এটা 0, তারপর এই অ্যামাউন্টটা 0 হয়ে গেল কারণ h এর ভ্যালু তখন সিগনিফিকেন্টলি স্মল, মানে একদম 0। ওকে, আর সরি নেগলিজিবলি স্মল, মানে একদম 0, আমরা নেগলেক্ট করে ফেলতে পারি। আবার এই টার্মটাই দেখো n² h² আমি কি লিখতে পারি? এখানে এই যে n² h² এটাকে আমি কি লিখতে পারি? মাইনাস এটা হচ্ছে a, এই ভ্যালুটা হচ্ছে a²/5, আর এইখানে এই 1/n এটার ভ্যালু কত হয়ে যাবে? 0, কারণ n টেন্ডস টু ইনফিনিটি। সো এখানে আসবে জাস্ট এইটা প্লাস এই 2nh। আচ্ছা হ্যাঁ আফিয়া বলো। না এখানে এইটাই ট্রিক, শোনো হ্যাঁ এখানে এইটাই ট্রিক যে h অলমোস্ট 0 অ্যান্ড n অলমোস্ট ইনফিনিটি, বাট n আর h এর প্রোডাক্টটা একটা ফাইনাইট নাম্বার a। বুঝতে পারছো? h এর ভ্যালু অলমোস্ট 0 যখন n এর ভ্যালু অলমোস্ট ইনফিনিটি, বাট তাদের গুণফলটা a। কারণ আমরা দেখো ওইভাবেই এটাকে ধরছিলাম না যে এই আমার টোটাল nটা পার্টিশন, সো a/n ইজ ইকুয়াল টু h। তুমি কি এটা বুঝতে পারছো এখন? যদি এখনো কনফিউশন থাকে বলতে পারো। না আমরা তো আমরা তো ইনফিনিটি আর 0কে মাল্টিপ্লাই করতেছি না, আমরা ইনফিনিটির কাছাকাছি একটা ভ্যালু আর 0-র কাছাকাছি একটা ভ্যালুকে মাল্টিপ্লাই করছি, সেই ভ্যালুটাই হচ্ছে a। বুঝছো? আর এখানে এই যে 2 আর এরপর কি আসে একটু দাঁড়াও, আচ্ছা আমি ফার্স্ট থেকে আরেকবার একটু বলি। ফার্স্টে হচ্ছে আমাদের এখানে আমরা এক একটা পার্টিশনের এরিয়া নিছি, যেটা হচ্ছে 1/5 k - 1 × h² + 2।
দেন আমি এটাকে স্প্লিট করছি, স্প্লিট করে লিখছি যে এইচ হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে গেল 1/5, এটা হচ্ছে কে স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2kh, ওকে, মাইনাস 2kh প্লাস 2। দেন আমি প্রত্যেকটাকে স্প্লিট করে লিখলাম যে এইচ এটা হচ্ছে তোমার সামেশন অফ 1 to n 1/5 কে স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস সামেশন অফ 1 to n 1/5 এইচ স্কোয়ার মাইনাস সামেশন আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, মাইনাস সামেশন অফ or প্লাস সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 to n 1/5 মাইনাস 2kh প্লাস একটা লাস্টলি একটা 2 ছিল। ওকে, দেন আমি কি করলাম, এখানে এখন এই যে কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে আনলাম 1/5 এইচ স্কোয়ার সামেশন অফ 1 to n কে স্কোয়ার, দেন এখানে এইচ স্কোয়ার বাই 5কে বাইরে আনলাম সামেশন অফ 1 to n অফ 1 মাইনাস 2h/5কে বাইরে আনলাম সামেশন অফ 1 to n অফ k অ্যান্ড দেন প্লাস 2 সামেশন অফ 1 to n। দেন আমরা এখানে ফর্মুলা বসালাম যে কে স্কোয়ারের 1 থেকে n পর্যন্ত সামেশন হচ্ছে এটা, তারপর এই পোর্শনটা এইচ স্কোয়ার বাই 5 এইটার এইচ স্কোয়ার বাই 5 ইন্টু কত আসছে, এখানে আসছে হচ্ছে n, ওকে, আর কারণ 1 থেকে n পর্যন্ত আমরা সামেশন নিচ্ছি, আর এখানে আসবে মাইনাস 2h/5 তোমার এখানে সামেশন অফ 1 থেকে n অফ কে, সো এখানে আসছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর প্লাস এখানে হচ্ছে 2 আর 1 to n, সো এটা আসছে একটা 2। দেন আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম এনগুলোকে একসাথে আনলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে পেলাম n কিউব h কিউব ইন্টু 1 প্লাস 1/n ইন্টু 2 প্লাস 1/n ডিভাইডেড বাই 30, অ্যান্ড দেন n এর ভ্যালু যখন ইনফিনিটি বসাই দিছি আমরা এখান থেকে পেয়ে গেছি, দেখো a কিউব বাই 30 মাইনাস a, এখানে একটা a হবে যে 2nh, a স্কোয়ার বাই 5 আর হচ্ছে তোমার এখান থেকে আসতেছে একটা প্লাস 2a। আচ্ছা, এখানে h কিউব বাই 5 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 0, আর এখান থেকে আচ্ছা একটু দাঁড়াও ইন্টু n প্লাস 1, আচ্ছা একটু ওয়েট করো তো, দাঁড়াও। কোনটা, কোন জায়গায় একটু বলো তো? ও আচ্ছা এইখানে, তাই না? একটু দাঁড়াও, একটু ওয়েট। আচ্ছা, এখানে কোথাও একটা ভুল গেছে, একটু দেখো তো, আমার ঠিক চোখে পড়তেছে না কোনো একটা। হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। ওই যে এনএইচ এর ভ্যালু হচ্ছে এ, তাই না? আমরা তো ওইটা ইউজ করে স্টার্ট করছিলাম। এখানে আমার কোথাও ক্যালকুলেশন একটু ভুল গেছে, মাঝখানে কোনো একটা স্টেপ একটু বের করে নিই, দাঁড়ান।
প্লাস 2 1 2n n h cube by 5, ওকে। এখানে এই a স্কয়ার বাই 5 টার্মটা তো আসার কথা না, তাই না? একটু দাঁড়াও, একটু ওয়েট করে দাও। সামেশন অফ k minus 1 লিমিটের আগের লাইন এই জায়গাতে, এখানে না, আমি তো এইচটা মাল্টিপ্লাই করছি, তো এই যে এই এইচটা। আচ্ছা একটু দাঁড়াও, এই জায়গায় একটা ভুল গেছে, এই জায়গাতেই আমি একটু আলাদাভাবে করে দেখি। একটু ওয়েট। 1/5 স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার মাইনাস 5k প্লাস 2। হ্যাঁ হ্যাঁ বলো, কেউ যদি খেয়াল করো একটু বইলো। কোনটা 1/n? না এইটা তো 0, বাট 1 প্লাস 0 তো, সো 1 থাকবে। না না, এটা পুরোটা মাল্টিপ্লাইড না তো, তাই না? 1 প্লাস 0, সো এটা হচ্ছে 1, বুঝছো? এই জায়গাটা তো 1 থাকবে। আমি একটু আলাদাভাবে করতেছি, দাঁড়াও আমি সাইডে করতেছি, একটু দাঁড়াও। h square into n plus 1 2n plus 1 divided by 6 হচ্ছে একটু ওয়েট। 5h cube to n minus 2/5h into n plus 1। আচ্ছা হ্যাঁ, এখানে পাওয়া গেছে এটা, দেখো। এই যে এইখানে 2k h স্কোয়ার হইতো, তাই না? এই যে এই জায়গাতে ভুল গেছে, সবাই কি বুঝছো? এখানে কিন্তু 2k h স্কোয়ার হইতো, দেখো এটা মাল্টিপ্লাই করলে। সো এখানে একটা h স্কোয়ার, এখানে একটা h স্কোয়ার, এখানে একটা h স্কোয়ার, এখানে তাহলে h কিউব, এখানে তাহলে n স্কোয়ার h কিউব। সো a স্কোয়ার মানে n স্কোয়ার h কিউবকে তুমি কিভাবে লিখতে পারো বলো তো? তুমি এটাকে লিখতে পারো n স্কোয়ার h স্কোয়ার ইন্টু h, এটা হচ্ছে ডিভাইডেড বাই 5 ইন্টু 1 ইন্টু 1 প্লাস 0 প্লাস 2nh হচ্ছে a। সো n স্কোয়ার h স্কোয়ার হচ্ছে a, ওকে ফাইন, বাট h তো 0, রাইট? মানে nh এর প্রোডাক্টটা 0 না বা ইনফিনিটিও না, ওইটা হচ্ছে একটা ফাইনাইট ভ্যালু a, বাট যখন n টেন্স টু ইনফিনিটি তখন h টেন্স টু কত? 0। সো লিমিট অ্যাপ্লাই করলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে? 0। সো এই টার্মটা তো আর থাকবে না। সো দেখো আমাদের সেম ভ্যালুই আসছে a কিউব বাই 15 প্লাস টুয়াইস a। সো এবার কি সবাই কনভিন্সড যে আসলে ইন্টিগ্রেশন করা বা অ্যান্টাই ডেরিভেটিভ বের করা আসলেই এই এরিয়াটা পারফেক্টলি বের করতে আমাদেরকে হেল্প করে? কারো কোনো কনফিউশন আছে? আর আমরা যখন এটাকে ইন্টিগ্রেশন ইউজ করে বের করছিলাম বা অ্যান্টাই ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস দিয়ে বের করছিলাম, সেম অ্যান্সার আসছিল না? সবার কি এটা ক্লিয়ার? এবার কেউ আসো যে বুঝো নাই? সব বুঝছো? না বুঝলে তো বলতে হবে, ওকে? সো এখানে যেটা বলতেছি যে আসলে যখন এখানে আমি ইনফাইনাইটটা পার্টিশন করব, অ্যান্ড আমরা সেটা ম্যাথমেটিক্যালি প্রুফ করছি যে আসলে ইনফাইনাইটটা পার্টিশন করলে সেই সামেশনটা বা সেই টোটাল এরিয়াটা a cube by 15 plus 2a, which was same in case of anti-derivative। যখন আমরা এটাকে এইভাবে বের করছিলাম যে 1/5 x স্কোয়ার প্লাস 2, এটাকে ইন্টিগ্রেশন করছিলাম অ্যান্ড দেন x এর ভ্যালু a বসাইছিলাম, তখন আসছিল a কিউব বাই 15 প্লাস টুয়াইস a।
সো আমরা এখান থেকে মোটামুটি এখন ভালো মতো কনভিন্সড যে যদি ইনফাইনাইটটা পার্টিশন করা যায় আর তাদের সবাইকে সাম করা যায় তাহলে সেটা ওই ইন্টিগ্রেশন বা অ্যান্টাই ডেরিভেটিভ বের করার সমান সমানই আসবে। ওকে, আচ্ছা এখন একটু দেখো। সো এই আইডিয়াটা কাজে লাগাই আমরা বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করতে পারি। যেমন আমরা একটা সার্কেলের এরিয়া বের করতে পারি। সেটা কিভাবে? আমরা ধরো সার্কেলের এরিয়া বের করতে জানি না, আমরা জানি না যে সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার্ড, আমরা এটা নিজেরা ফার্স্ট টাইম বের করতেছি। সো আমরা যেটা চিন্তা করতে পারি যে আমরা শুধু রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করা যায়, আমাদের শুধু এইটার ব্যাপারে আইডিয়া আছে যে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কীভাবে বের করতে হয়। দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা এই সার্কেলটাকে পার্টিশন করতে পারি। দেখো আমরা এই সার্কেলটাকে প্রায় 21টা পার্টিশন করছি। সো এই পার্টিশন করলে এক একটা পার্টিশন কি এক একটা টাইনি রিং, তাই না? আমরা ধরো এখানে 10টা পার্টিশন যদি করি আর একটু ভিজিবল হবে যে আমি এখানে এই পুরো সার্কেলটাকে 10টা রিংয়ে ডিভাইড করলাম। আমি সার্কেলের এরিয়া বের করতে জানি না, বাট আমি কী করলাম, এটাকে রিংয়ে ডিভাইড করলাম। সো আমরা যদি এখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রিংয়ের এরিয়া বের করে সাম করে ফেলতে পারি, যেমন এই যে প্রথমটা, দেন সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে সবগুলা বের করে যদি আমরা সাম নিতে পারি তাহলেই কিন্তু টোটাল এরিয়াটা বের হয়ে আসবে। এই আইডিয়াটা সবাই বুঝছো যে একটা সার্কেলের এরিয়া আমরা কীভাবে বের করতে পারি? এক একটা রিং নিব, দেন সেই রিংগুলার আমরা ইন্ডিভিজুয়ালি এরিয়া বের করে আমরা তোমার সেগুলোকে সাম করব। অ্যান্ড কথা হচ্ছে এত বড় বড় রিং নিলে তো এটা অ্যাকুরেট আসবে না। আমার আইডিয়াটা এরকম যে আমি যদি এখান থেকে যে কোনো একটা আরবিট্রারি রিং চুজ করি, সাপোজ এই রিংটা চুজ করলাম, অ্যান্ড দেন আমি এই রিংটাকে এখান থেকে সাইডে নিয়ে গেলাম, অ্যান্ড দেন আমি এই রিংটাকে কাটবো, রিংটাকে এভাবে কাটলাম, মানে আমি রিংটাকে একটা কেচি দিয়ে কেটে ফেললাম, দেন ওটাকে সোজা করলাম। সোজা করলে দেখো এটা অলমোস্ট একটা রেক্ট্যাঙ্গেল, বাট পারফেক্টলি রেক্ট্যাঙ্গেল না, বা পারফেক্টলি আয়তক্ষেত্র না, কারণ এই ভিতরের যে ব্যাসার্ধ বা ভিতরের যে রেডিয়াস সেটা ডেফিনেটলি বাইরের রেডিয়াসটা থেকে কি ছোট। সো এই যে ভিতরের রেডিয়াসটা এইটুক, লম্বা করলে এইটুক, মানে ভিতরের রেডিয়াসের জন্য যে সার্কামফিয়ারেন্স বা পরিধি সেটা এইটুক, আর বাইরের রেডিয়াসের জন্য কি ওটা একটু বেশি। সো এটা একদম পারফেক্টলি একটা রেক্ট্যাঙ্গেল হবে না। যদি এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দেখাই, টু ওয়েট। ওকে, সো দেখো এই যে এরকম একটা সার্কেল, আমি এটার এরিয়া বের করতে চাচ্ছি, মানে একটা টাইনি রিং নিলাম, সেটার এরিয়া বের করতে চাচ্ছি। সো আমরা যেটা করতে পারি যে এটাকে মাঝখান দিয়ে কাট করতে পারি। দেখো সেটাকে কাট করলাম, আমি যদি এরকম প্রত্যেকটা টাইনি এরিয়াকে বের করে অ্যাড করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার টোটাল সার্কেল এরিয়াটা চলে আসবে। ওকে, এখানে আমরা সেম আইডিয়াটাই কাজে লাগাচ্ছি। এখানে একটা টাইনি রিং নিলাম, সেই রিংটাকে আমি বাইরে বের করে আনলাম, দেন সেইটার আমি এরিয়া বের করলাম। এভাবে আমি প্রত্যেকটা রিংয়ের জন্য আলাদা আলাদাভাবে প্রত্যেকটা এরকম রেক্ট্যাঙ্গুলার এরিয়াগুলো সাম করব। বাট কথা হচ্ছে রিংগুলো যখন আমি অনেক মোটা মোটা নিচ্ছি তখন এটা পারফেক্টলি রেক্ট্যাঙ্গেল থাকতেছে না। সো আমি যদি এখানে ইনফাইনাইটটা পার্টিশন করতে পারি, দেখো আমি যদি পার্টিশন বাড়াই, দেখো তখন কিন্তু পারফেক্টলি আমি সার্কেলের এরিয়াটা বের করতে পারবো। অ্যান্ড যখন তোমার নাম্বার অফ পার্টিশন অলমোস্ট ইনফিনিট, তখন তোমার এই যে ইয়াটা, মানে এটাকে যে আমরা করে আনছিলাম, এটাকে যে কাট করে এখানে আঁকছিলাম, সেটা দেখতে এখন একটা অলমোস্ট রেক্ট্যাঙ্গেলের মতো হয়ে গেছে। যদিও এটা অনেক থিন, বাট মানে এর জন্য ভিজিবল না। বাট আমরা যদি আরেকবার একটু দেখি যে আমি যখন নাম্বার অফ পার্টিশন ইনক্রিজ করব, ধরো এখন এখানে আছে 17টা পার্টিশন, মানে 17টা রিং আছে আলাদা আলাদা, তার মধ্যে যে কোনো একটাকে আমি চুজ করলাম আর তাকে আমি কেটে লম্বা করলাম। সো এটা একটা ট্রাপিজিয়ামের মতো, বাট আমি যত পার্টিশন করব এই এক একটা পার্টিশন তত বেশি চিকন হবে, আর তখন এই দুইটার মধ্যে মানে দুইটা রেডিয়াসের মধ্যে ডিফারেন্সটা অনেক কমে আসবে। সো দুইটা সার্কামফিয়ারেন্সও অলমোস্ট সমান হবে, অ্যান্ড এটা আলটিমেটলি একটা, তুমি যদি আসলেই ইনফাইনাইটটা পার্টিশন করতে পারো, এটা তখন একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। বুঝতে পারছো? তোমার মনে হতে পারে এটা তো লাইন হয়ে যেতেছে, বাট ওটার একটু হলেও তো থিকনেস আছে, আমরা তো থিকনেসটাকে একদম জিরো বলতেছি না। ক্লিয়ার? আচ্ছা,
সো আমরা এখানে জাস্ট ভিজুয়ালাইজেশনটা যাতে ভালোভাবে হয় আমরা এখানে 20টা পার্টিশন রাখলাম, অ্যান্ড আমি ওই 20টা পার্টিশন থেকে যে একটা সার্কেলকে এখান থেকে এখানে তুলে নিয়ে আসলাম, মানে একটা রিংকে এখান থেকে এখানে তুলে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা অ্যাজিউম করলাম যে যেই রিংটাকে আমরা চুজ করছি, যেই রিংটাকে এখানে আমরা চুজ করছি তার রেডিয়াস হচ্ছে স্মল আর, মানে এই যে ভিতরের যে রিংটাকে আমরা চুজ করছি তার রেডিয়াস হচ্ছে স্মল আর, আর পুরা যে সার্কেলটা তার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। সো এই স্মল রিংটাকে আমরা সাইডে নিয়ে আসবো, এখান থেকে আমি যে সাইডে নিয়ে গেলাম। সো এই স্মল রিংটার রেডিয়াস কত? স্মল আর, এটার রেডিয়াস হচ্ছে স্মল আর। এখন এটাকে যখন তুমি টেনে লম্বা করবা, এটা আমরা কি বলছি যে আমরা আসলে অনেক চিকন চিকন রিং নিব, মানে যার থিকনেস হচ্ছে খুবই স্মল। এখন এই খুবই স্মল কথাটার অর্থই হচ্ছে ডিআর, মানে আমরা ওই যে আগের বার যেরকম করছিলাম এখানে যখন ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছি আমরা কি করতাম, যে আমরা একটা মানে সার্টেন অ্যামাউন্ট যেতাম এক্স, আচ্ছা এখানে এটা মুছে দেই, যে আমরা এখানে একটা সার্টেন অ্যামাউন্ট যেতাম, দেন সামনে একটা স্টেপ নিতাম, সেটা হচ্ছে ডিএক্স। সো এখানেও সেম, যে আমরা এখান থেকে আর ডিস্টেন্সে গেলাম, দেন সামনে হালকা একটা স্টেপ নিলাম ডিআর, মানে এত স্মল যে ওইটা অলমোস্ট জিরো। আর সেই স্মল স্টেপটার জন্য আমরা বলতে পারি এইটা অলমোস্ট একটা কি রেক্ট্যাঙ্গেল। এখন বলো তো এই রেক্ট্যাঙ্গেলটা লেংথ বা দৈর্ঘ্য কত? এটাকে এই যে যদি এটা বুঝতে প্রবলেম হয় ভিডিওটা আরেকবার দেখাইতে পারবো। একটু চিন্তা করে দেখো যে এটা যখন তুমি কেটে লম্বা করবে এটার দৈর্ঘ্য কত বা লেংথ কত? 2 পাই আর, 2r না, দেখো এই যে এটা ওর সার্কামফিয়ারেন্সের সমান না বা পরিধির সমান না, সো এটা কত হবে 2 পাই আর। ওকে, আর এটার উইথ কত? এই টাইনি উইথটা কত? ডিআর না না, জাস্ট ডিআর। ডিআর তো এই যে থিকনেসটা এটুকু। ওকে, সো এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত, মানে এই টাইনি এই এরিয়াটা কি এই সার্কেলের খুবই টাইনি একটা পোর্শন। সো সেই টাইনি পোর্শনটা হচ্ছে ডিএ ইজ ইকুয়াল টু 2 পাই আর ডিআর, তাই না? আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখো যে ওই টাইনি এরিয়াটা হচ্ছে 2 পাই আর ডিআর। এখন একটু আগেই আমরা ইন্টিগ্রেশন বা অ্যান্টাই ডেরিভেটিভ থেকে দেখে আসছি যেটা খুবই পাওয়ারফুল একটা টুল যখন তোমার এরকম অনেকগুলো ভ্যালুকে সাম আপ করতে হবে। এখানে আইডিয়াটা সেম না, যে আমরা আসলে অনেকগুলো টাইনি এরিয়াকে পিস বাই পিস অ্যাড করতেছি প্রত্যেকটা, এবং এরকম আসলে ইনফাইনাইটটা আছে আর প্রত্যেকটা ভ্যালু খুব ছোট, বাট আমরা একদম 100% অ্যাকুরেসি দিয়ে সেটাকে যোগ করে ফেলতে পারি বা সাম করতে পারি। সো দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা যদি করি, এখন ইন্টিগ্রেশন করার সময় এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, কনস্ট্যান্টটা হচ্ছে কি বাইরে চলে যাবে 2 পাই। ওকে, আর এই যে আর ডিআর, ইন্টিগ্রেশন অফ আর ডিআর, এটাকে আমরা কি লিখতে পারি? এটার ফর্মুলা বলো। হ্যাঁ, কত? আর স্কোয়ার বাই 2। দেখো 2 আর 2 কাটা, কত থাকলো? পাই আর স্কোয়ার। এইভাবে হচ্ছে সার্কেলের এরিয়া আসছে। তুমি এছাড়া যত প্রুফই দেখছো সবগুলো আসলে মানে একটু গোজামিল মার্কা প্রুফ ছিল, বাট মোস্ট অ্যাকুরেট প্রুফ অফ সার্কেলস এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আসলে জাস্ট একদম টাইনি একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে এই জিনিসটা আসছে, বুঝছো? তো দেখছো আমাদেরকে ইন্টিগ্রেশন কিভাবে হেল্প করতে পারে, যে একদম মোস্ট অ্যাকুরেটলি আমরা এখানে এটাকে ইনফাইনাইটটা রিংয়ে ডিভাইড করে, যে এটাকে একদম ইনফাইনাইটটা রিংয়ে ডিভাইড করে প্রত্যেকটার এরিয়া আমরা সাম আপ করছি। এখানে দেখাও যাচ্ছে না, আমি এখানে, হ্যাঁ বলো। হ্যাঁ, এখানে আমরা একটা টাইনি রিংয়ের জন্য দেখো একটা টাইনি রিংয়ের এরিয়া বের করতে পারছি। একটা টাইনি রিং যার রেডিয়াস আর, যার থিকনেস ডিআর, তার এরিয়া হচ্ছে 2 পাই আর ডিআর, সিম্পলি একটা রেক্ট্যাঙ্গেল থেকে, যে এখানে সার্কামফিয়ারেন্স হচ্ছে 2 পাই আর আর এটার থিকনেস হচ্ছে ডিআর। সো 2 পাই আর ডিআর হচ্ছে কি একটা এরিয়া। সো এরকম যদি তুমি সব সার্কেলের এরিয়া সাম করতে চাও, এখানে তো অ্যাকচুয়ালি অনেকগুলো রিং আছে, তাই না? এখানে তো আমরা দেখে আসি যে আমরা তো জাস্ট একটার নিয়ে কাজ করছি, আমরা এখানে আসলে একটা নিয়ে কাজ করছি, যেমন এইটা।
এটা নিয়ে। সো আমরা যদি সবগুলোকে যোগ করতে চাই তাহলে আমার এখানে যেই সামেশনটা আমাদের ইউজ করতে হবে সেটা কি ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভের সামেশন, কারণ এখানে তো এক একটা পিস অনেক স্মল, আমি তো সেগুলোকে ম্যানুয়ালি অ্যাড করতে পারবো না, তাই না? সো আমি এখানে বোথ সাইডে ইন্টিগ্রেট করলাম। ব্যাপারটা এরকম যে আসলে তুমি অনেকগুলো ডিএকে অ্যাড করতেছো অ্যান্ড তুমি এরপর কি পাচ্ছ, টোটাল এরিয়াটা পাচ্ছ। সো 2π আর ডিআর, 2π আর ডিআর, আর আর ডিআরকে ইন্টিগ্রেট করলে মানে, অ্যান্ড দেখো এইখানে এসে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো, যে এমন একটা ফাংশন বের করো যাকে ডিফারেন্সিয়েট করলে আর আসে, মানে পুরো ব্যাপারটাই আসলে একটা ডিফারেন্সিয়েশন বা স্লোপের সাথে রিলেটেড। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের সার্কেলের এরিয়া। অ্যান্ড দেন আজকে লাস্ট ফাইনাল যেটা দেখাবো, হ্যাঁ বলো। ইন্টিগ্রেশনের ফর্মুলা x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে একটা কোণের ভলিউম। ওকে, সো দেখো আচ্ছা, এই যে আনিকা জিজ্ঞেস করছে এভরি টাইনি রিংয়ের সার্কামফারেন্স কি সেম। ভালো কোশ্চেন, এর জন্যই তো ইন্টিগ্রেশন, তাই না? আমাদের যেমন আমরা যখন প্রথমবার ইন্টিগ্রেশনটা করছিলাম, দেখো এই যে এখানেও কিন্তু এক একটা টাইনি লেংথ, এক একটা টাইনি এরিয়া তো সেম ছিল না, বাট আমাদের সেইটা কাউন্টে নেওয়ার আসলে দরকার নেই, কারণ ইন্টিগ্রেশন আমাদেরকে এইগুলো নিয়ে চিন্তা করতেই দেয় না, আমাদেরকে জাস্ট ওই মেইন ফাংশনের অ্যান্টাই ডেরিভেটিভ বের করলেই কাজ শেষ, বা ইন্টিগ্রেশন করলেই কাজ শেষ। বুঝছো আনিকা, কি বুঝছো এবার? মানে ইন্টিগ্রেশনই অটোমেটিক ওই কাজটা করতেছে, যে তুমি বললে এক একটা রিংয়ের সার্কামফারেন্স তো আলাদা, সো এর জন্যই আমরা তো ইন্টিগ্রেশনের ভিতরে আরকে একটা ভ্যারিয়েবল হিসেবে রাখছি। যে যখন এটা করতেছি এটা কি আছে 2π আর ডিআর, এখানে আরকে তো আমরা বাইরে আনতেছি না, কারণ আর তো ভ্যারিয়েবল, এক একটা রেডিয়াস তো আলাদা আলাদা, সো 2πকে বাইরে আনছি, আর ডিআরকে ভিতরেই রাখছি। ইন্টিগ্রেশন আমার জন্য সব আর এর ভ্যালুর জন্য, মানে এই 0 থেকে আর পর্যন্ত যত আর আছে, মানে এখানে তো আসলে সব রেডিয়াসের রিং আছে, তাই না? একদম প্রথম রিংটা হচ্ছে 0, দেন আস্তে আস্তে রেডিয়াস বাড়তে বাড়তে তুমি সব রিংগুলো পাবা। সো আমরা ওই সামেশনটাই আসলে ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে করতেছি, কারণ আমরা দেখেই আসছি ইন্টিগ্রেশন আমাদেরকে এই সামেশনগুলো খুব ইজিলি বের করতে দেয়। আনিকা, বুঝছো এবার কোনটা? ও আচ্ছা, আবার বলি, দেখো আমাদের এখানে এক একটা রিংয়ের সার্কামফারেন্স, মানে এই এক একটা রিংয়ের জন্য যে এরিয়া, যে আউটার সারফেস আউটার সাইডে যে এরিয়াটা, সেটা আসছে হচ্ছে 2π আর ডিআর, 2π আর ডিআর। এখন আমরা তো নর্মালি এভাবে অ্যাড করতেছি না যে 2π আর ডিআর, এটা আমার এনটা আছে এভাবে অ্যাড করছি না, আমরা তো অলরেডি একটা খুব এলিগেন্ট টুল বের করে আসছি যেটা আমাদেরকে বিভিন্ন মানে অনেকগুলো স্মল ভ্যালুকে অ্যাড করতে দেয়। এটা তো নর্মাল সামেশনের মতো না, সো আমরা এটাকে জাস্ট এই যে অ্যাড করতেছি, মানে একই জিনিস বারবার অ্যাড করতেছি না, আমরা আলাদা আলাদা ভ্যালুই অ্যাড করতেছি, বাট সেটা আমরা খুব স্মার্টলি করতেছি কিভাবে, জাস্ট অ্যান্টি ডেরিভেটিভ বের করার মাধ্যমে, মানে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে এইটা আসে। বুঝছো? অ্যান্ড দেন এরপর তো নর্মাল ইন্টিগ্রেশনের ফর্মুলাই যে। এখন দেখো লাস্ট ওয়ান কোন একটা। এবার আসি যে আমরা যেহেতু অলরেডি সার্কেলের এরিয়া শিখে গেছি, দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ডাইমেনশন আপগ্রেড করতেছি। ফার্স্টে ছিলাম রেক্ট্যাঙ্গেল, দেন ওইখান থেকে সার্কেল, এখন আসছি কোন। আমরা 9-10-এ দেখছি যে কোণের ভলিউম হচ্ছে, একটা কোণের ভলিউম হচ্ছে 1/3πr²h। ওইখানে বইয়ে লেখা ছিল যে তুমি এটার প্রুফটা বড় ক্লাসে উঠলে দেখতে পারবা, এই হচ্ছে তোমার সেই বড় ক্লাস। ওকে, সো এটার আইডিয়াটা এমন যে তুমি এখন দেখো একটা সার্কেলের এরিয়া জানো, ধরো একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে স্মল আর। ওকে, আর এখানে আমরা একটা সিলিন্ডার নিলাম, সরি একটা কোণ নিলাম যার বেইজের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আর আমরা কি করলাম, এইখান থেকে যে কোনো একটা আরবিট্রারি হাইটে উঠলাম, ওয়াই হাইটে উঠলাম, সেইখানে গিয়ে একটা এরকম একটা সার্কুলার পোর্শন নিলাম। এটা আমাদের ইচ্ছা, আমি যে কোনো হাইটে উঠলাম, সেটা হচ্ছে ওয়াই, অ্যান্ড সেখানে উঠে আমি কি করলাম, একটা রিং নিলাম বা একটা সার্কুলার পোর্শন নিলাম। ক্লিয়ার? এখন একটা সার্কেলের তো কোনো ভলিউম হয় না, তাই না?
আমরা কি করলাম, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এখানে যত এরকম সার্কুলার পোর্শন আছে, একটু ওয়েট, এখানে এরকম যত সার্কুলার পোর্শন আছে নিচ থেকে উপর পর্যন্ত সবার টাইনি টাইনি ভলিউম আমরা অ্যাড করব। ক্লিয়ার? আমরা যেটা করব, এখান থেকে ওয়াই হাইট উপরে উঠলাম অ্যান্ড দেন আরেকটু টাইনি অ্যামাউন্ট উপরে উঠলাম। দেখো ওর একটা টাইনি হাইট দিলাম, এই হাইটটাকে আমি বললাম ডিওয়াই। এই যে একটুখানি উপরে উঠছি আর একটু, সেই হাইটটা হচ্ছে ডিওয়াই। এখন বলো তো এই জিনিসটা দেখতে কিসের মতো লাগতেছে তোমার কাছে? যে একটা সার্কেল, তার একটা টাইনি হাইট আছে, এটা দেখতে কার মতো? সিলিন্ডার, রাইট? এখন এই একটা খুবই ছোট সিলিন্ডার, মানে যার হাইট হচ্ছে মাত্র ডিওয়াই। ক্লিয়ার? তাহলে এই বেজ এরিয়াটা কত? মানে এই ছোট একটা টাইনি সিলিন্ডারের ভলিউম কত? দেখো টাইনি সিলিন্ডারের ভলিউমটাও খুব টাইনি, সো এটাকে আমরা ডিভি লিখবো। অ্যান্ড সেই টাইনি ভলিউমটা কত? দেখো এই আমি এখানে বললাম অ্যাট দিস পজিশন দ্য রেডিয়াস ইজ স্মল আর, তাহলে এইটার টাইনি ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার, মানে ওর ভূমির ক্ষেত্রফল বা বেজ এরিয়া ইন্টু ওর টাইনি হাইট। মানে এই যে এই ভ্যালুটা হচ্ছে আর, আর এইটুক হচ্ছে ডিওয়াই। ক্লিয়ার? সো আমরা কি এখন তার মানে কি এটা বলতে পারি না যে আমরা যদি এরকম সব ডিভিগুলাকে অ্যাড করি তাহলেই টোটাল ভলিউমটা পেয়ে যাওয়া উচিত? এইটুকের সাথে অ্যাগ্রি করো কি না যে আমরা যদি এখানে সবগুলোকে অ্যাড করে দিতে পারি, এখানে যত এরকম টাইনি টাইনি সিলিন্ডার পাবো সবার ভলিউম যদি আমি 1/1 অ্যাড করে ফেলতে পারি, তাহলেই আমার কি আসবে? একদম পারফেক্টলি কোনটার ভলিউম চলে আসবে না? বুঝছো? মানে এটাকে যদি আর একটু ইয়ে করে দেখাই, একটু দাঁড়াও, একটু ওয়েট। ওইটা সিলিন্ডারের মতোই দেখতে, তুমি একটু চিন্তা করে দেখো এটা দেখতে কেমন, সিলিন্ডারের মতো না? আচ্ছা আবার একটু আগের জায়গায় যাই, একটু দাঁড়াও। হ্যাঁ, এই যে এইটা কি একটা পারফেক্টলি সিলিন্ডারের মতো না? আমি তো বের করতেছি কোণ, ওকে? আমি তো এইটাকে দেখো, যদিও এটা একটু বাঁকা, বাট ওই যে বললাম ডিওয়াই এত ছোট যে ওই জায়গাতে আসলে এইটা বাঁকা হয় নাই, মানে আসলে তো এটা দেখতে কিছুটা এরকম হওয়ার কথা ছিল, ধরো এরকম, এই একটু উপরেরটা একটু ছোট হওয়ার কথা ছিল না এক একটা পিস? বাট ওই যে ডিওয়াইটা এত ছোট, আমরা নেগলেক্ট করতে পারি যে এটা এত ছোট যে ওই রেঞ্জে এটা একটা ছোট সিলিন্ডারের মতোই দেখায়, মানে আমরা ওইটার এই জায়গার কার্ভেচারটা ইগনোর করতে পারি। এটা বুঝছো এখন? সো আইডিয়াটা এখন এরকম না যে আমরা আসলে সব এরকম যত টাইনি সিলিন্ডার আছে প্রত্যেকটাকে অ্যাড করে দিতে চাই, যাদের ভলিউম খুবই স্মল, বাট তাদেরকে যদি আমি পারফেক্টলি অ্যাড করে ফেলতে পারি 1/1, তাহলে আমরা কি টোটাল ভলিউমটা পাবো। অ্যান্ড এটা দেখতে কিছুটা এরকম, দেখো একটু ওয়েট, এই যে দেখো আমি মানে ইন আ সেন্স এভাবে বলতে পারি যে আসলে আমি এই সিলিন্ডারটা কি অনেকগুলো পার্টিশন করতেছি। যেমন আমি এই কোণটাকে অনেকগুলো পার্টিশন করতেছি, যেমন এখানে এখন 13টা পার্টিশন করছি, মানে 13টা আলাদা আলাদা রেডিয়াসের ছোট সিলিন্ডার হিসেবে চিন্তা করতেছি। বাট কথা হচ্ছে এভাবে দেখলে আসলে এটা অতটা মানে এটা অ্যাকুরেট হচ্ছে না, মাঝখানে অনেক ফাঁকা জায়গা রয়ে যাচ্ছে। সো আমি যদি অ্যাকুরেট করতে চাই আমার আসলে ইনফাইনাইটটা পার্টিশন করতে হবে। দেখছো, যখন আমি এরকম ইনফাইনাইটটা স্মল স্মল সিলিন্ডার নিয়ে চিন্তা করব, তখন আলটিমেটলি কি পুরো ভলিউমটা এই কোণের ভলিউমটার সমান হবে না? সবাই কি এটা বুঝছো? কারো কোশ্চেন এখানে? আচ্ছা একটু দাঁড়াও, ওকে। সো যেখানে ছিলাম যে আসলে আমাদের এখন এইগুলোকে অনেকগুলো মানে স্মল সিলিন্ডারের সামেশন হিসেবে চিন্তা করতে হবে, যে আমরা এই
কোনটার এরিয়া বের করার জন্য আমরা কি করতেছি, অনেকগুলো ছোট ছোট সিলিন্ডার চিন্তা করতেছি। আর কথা হচ্ছে আমি যখন সিলিন্ডারগুলোর হাইটগুলোকে অনেক বেশি মনে করব, তখন কিন্তু আমার এই ভলিউমটা মানে ঠিক মতো আসবে না। দেখো অনেক এক্সট্রা এরিয়া নিয়ে ফেলবো তুমি। সো যদি তুমি একদম অ্যাকুরেটলি করতে চাও, হ্যাঁ বলো। আচ্ছা, তুমি সিলিন্ডার হিসেবে চিন্তা না করলে কি হিসেবে চিন্তা করতে চাচ্ছ? এই যে এক একটা দেখো, ধরো আমি যখন 2টা পার্টিশন করব বা 7টা, এই যে এক একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার না? এই যে এইটা, এটা এটা একটা সিলিন্ডার না? মানে এখানে দেখাই, এই যে এটা একটা সিলিন্ডার না? এটাকে কি বলো? এটা একটা সিলিন্ডার না? বুঝছো? সো আমরা যেটা করতেছি যে এখানে আর রেডিয়াসের একটা ছোট সিলিন্ডার চিন্তা করতেছি, যার হাইট হচ্ছে ডি ওয়াই। ওকে, সো এখানে ওইটা দেখতে পাচ্ছ। বাট যখন আমরা এই এক একটা হাইটকে অনেক বেশি নিব, মানে পার্টিশন নাম্বারটা যখন কম হবে, তখন আমাদের এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেটলি বের হবে না। সো আমরা যেটা করব, আরও বেশি পার্টিশন করবো। যেমন এখন 23টা করছি, দেন আমি 76টা পার্টিশন করলাম, দেখো আরও পারফেক্ট। 200টা করলাম, একদমই পারফেক্টলি ওই কোনটার ভলিউম বের হয়ে গেল, রাইট? সো আমরা যেটা করতে পারি এখানে, যে আমরা এভাবে এক একটা টাইনি টাইনি সিলিন্ডারের ভলিউম অ্যাড করলেই এই কোণের ভলিউমটা আসবে। সো যে কোনো একটা হাইটে উঠো, সাপোজ আমি আবার আগের ইসে ব্যাক করি, এরকম ছিলাম ফার্স্টে। সো এই যে আমরা যে কোনো একটা হাইটে উঠবো, সেই হাইটে একটা এরকম সার্কুলার পোর্শন নিব যার রেডিয়াস হচ্ছে স্মল আর যার হাইট হচ্ছে ডি ওয়াই। ক্লিয়ার? সো এই টাইনি সিলিন্ডারটার ভলিউম কত? পাই আর স্কোয়ার ডি ওয়াই। তাদেরকে যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন মানে কি? সামেশন করা, সেটা আমরা অলরেডি কনভিন্সড। সো সেটা যদি আমরা সামেশন করি টোটালটা, তাহলে এখান থেকে কি পাওয়া উচিত? টোটাল ভলিউম। এখন কথা হচ্ছে আরও ভ্যারিয়েবল, ওয়াইও ভ্যারিয়েবল, তাই না? সো আরকে আমি ওয়াইয়ে কনভার্ট করে ফেলি। দেখো খুবই ইজি, একটু জিওমেট্রি খাটাইলে এটা আমরা কনভার্ট করতে পারবো। এই নিচের পোর্শনটা হচ্ছে কি? ক্যাপিটাল আর। আর এই পুরা সিলিন্ডারটার হাইট কত? সরি, পুরা কোনটার হাইট কত? এইচ, রাইট? সো দেখো এই দুইটা ট্রায়াঙ্গেল কি, মানে এটা হচ্ছে আমি সিলিন্ডারটাকে একটু উপর থেকে দেখতেছি, আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে আমি একদম সামনে থেকে দেখতেছি, মানে যাতে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। আমি এটা এই জিনিসটাকেই তুমি যদি একদম সামনে থেকে দেখো, তখন তুমি এরকম একটা জিনিস দেখতে পারবে, রাইট? তখন এই গোলগুলো আর দেখবে না। সো এটা একটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এই দুইটা ট্রায়াঙ্গেল কি তোমার সিমিলার না? এই দুইটা ট্রায়াঙ্গেল, তাদের অ্যাঙ্গেলগুলো একই একই। সো তাদের রেশিও সেম। সো উপরের ট্রায়াঙ্গেলটার এই লেংথটা কত বলো তো? এই লেংথটুক কত? এইচ মাইনাস ওয়াই। আর নিচের ট্রায়াঙ্গেলটার এই লেংথটা কত, বা এই সাইড লেংথটা কত? এইচ। আমরা জানি সিমিলার ট্রায়াঙ্গেলে কি রেশিওটা সেম থাকে। আর উপরের ট্রায়াঙ্গেলটার এই সাইডটা কত? আর আর নিচেরটা ক্যাপিটাল আর। সো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? দেখো আমরা অলরেডি বের করে রাখছি ডিভি, মানে টোটাল ভলিউমের সামেশন হচ্ছে সব স্মল ভলিউমের সামেশন, ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন বা অ্যান্টাই ডেরিভেটিভ অফ পাই আর স্কোয়ার ডি ওয়াই, ওয়ার এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু স্মল আর বাই ক্যাপিটাল আর। অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখতে পারি স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর 1 মাইনাস ওয়াই বাই এইচ। সিম্পলি একটু সিম্পলিফাই করলাম। সো এখান থেকে এটাকে বসাই দিলে আর স্কোয়ার 1 মাইনাস ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ডি ওয়াই, এখানে ইন্টিগ্রেশন সাইন। আচ্ছা, ক্যাপিটাল আর স্কোয়ার কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল? একটা সিলিন্ডারের, সরি একটা কোণের এই রেডিয়াসটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল?
কনস্ট্যান্ট, মানে ওইটা তো আর চেঞ্জ হচ্ছে না। সো আমি আর স্কোয়ারটাকে বাইরে নিয়ে যেতে পারি, দেন ইন্টিগ্রেশন 1 মাইনাস ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ডি ওয়াই। এবার আসলে ইন্টিগ্রেশনটা করি, পাই আর স্কোয়ার 1 মাইনাস ওয়াই বাই এইচ হোল স্কোয়ার, এটাকে ভাঙাও 1 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস 2y বাই এইচ dy, দেন পাই আর স্কোয়ার, এখানে 1 স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আসবে 1 ইন্টু ওয়াই, আমি ইন্টিগ্রেশনটা আর ভেঙে দেখাবো না, একটু বাসায় নিজে ট্রাই করবা। দেন এটা আসবে ওয়াই কিউব বাই এইচ স্কোয়ার, ওয়াই কিউব বাই 3h স্কোয়ার মাইনাস 2 বাই এইচ ওয়াই স্কোয়ার বাই 2, রাইট? এখন ওয়াই এর ভ্যালু বসাইতে হবে তোমার। এখানে ওয়াই এর ভ্যালু হাইয়েস্ট কত হইতে পারে দেখো তো, মানে একদম উপরে, মানে আমাদের টার্গেট কি নিচ থেকে শুরু করে, মানে ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে একদম ওয়াই ইজ ইকুয়াল টু কত পর্যন্ত সাম করা বলো তো, এইচ। সো ওয়াই এর জায়গায় আমরা কত লিখবো, এইচ লিখবো না এখানে। সো এখানে আমরা যদি টোটাল ভলিউমটা বের করতে চাই সেটা হবে পাই আর স্কোয়ার, এখানে ওয়াই এর জায়গায় আমরা দিলাম এইচ প্লাস এইচ কিউব বাই 3h স্কোয়ার মাইনাস এইচ, which is 1/3 pi r square। এই হচ্ছে প্রুফ। ওকে, এখানে আসলে আরেকটা ব্যাপার আছে, তোমার ইন্টিগ্রেশন ওই যে লিমিট বসাইতে হয়, লিমিটের আইডিয়াটা এরকম যে তুমি y কত থেকে স্টার্ট করতেছো 0 আর শেষ হচ্ছে কোথায় এইচ, অ্যান্ড দেন এখানে 0 আর এইচ লিখতে হয়। ফিজিক্সে অলরেডি দেখাইছি যে এরপর দেন আপার লিমিট বসাইতে হয়, দেন লোয়ার লিমিট বসায় সাবট্রাক্ট করতে হয়। মানে কাইন্ড অফ এরকম যে তুমি আগে 0 থেকে আপার লিমিট পর্যন্ত টোটাল সাম বের করতেছো, অ্যান্ড দেন 0 থেকে লোয়ার লিমিট পর্যন্ত টোটাল সাম বের করতেছো। বাট এখানে লোয়ার লিমিটটা 0, তাই আমি আজকের ডিসকাশনে এগুলো ইগনোর করে গেছি, মানে লিমিটের ব্যাপারটা ইগনোর করে গেছি। সো এখান থেকে দেখো সুন্দর মতো ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ আসছে। অ্যান্ড তোমরা যখন, মানে যারা সেকেন্ড ইয়ার আছো তারা পারবা, বাট যারা ফার্স্ট ইয়ার আছো তোমরা যখন ইন্টিগ্রেশন আরও ফার্দার শিখবা তখন তুমি নিজে নিজেই স্ফিয়ারের ভলিউম কেন 4/3 পাই আর কিউব, স্ফিয়ারের সারফেস এরিয়া কেন 4 পাই আর স্কোয়ার, এগুলো নিজেই বের করতে পারবো। আর আমরা এগুলো দেখবো, ওকে, ইন্টিগ্রেশন শেখার পর এগুলো শিখবো। ক্লিয়ার? সো আই হোপ আজকের এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো। হয়তো প্রথমবার একটু টাফ লাগছে, বাট তুমি যদি আরেকবার একটু নিজে নিজে চিন্তা করো বা দেখো, আমি শিওর এটা তুমি বুঝতে পারবা। ওকে, সো ইন্টিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ বলো। আপার লিমিট লোয়ার লিমিটটা আজকের ডিসকাশনে আমরা অ্যাকচুয়ালি আনতেছি না, ওইটা বাদ দাও, বুঝতে পারছো? ওইটা আজকের ডিসকাশনে আমরা বলি নেই, ওইটা তুমি পরে বুঝতে পারবা। ওকে, সো এই হচ্ছে ইন্টিগ্রেশন, তোমার খুবই এলিগেন্ট একটা টুল যেটা আসছে সিম্পলি ডিফারেন্সিয়েশন থেকে। জাস্ট এই তুমি একটু চিন্তা করে দেখো যে পুরো ব্যাপারটা স্টার্ট হয়েছে কোত্থেকে। আমরা যখন প্রথম ক্যালকুলাস নিয়ে পড়া স্টার্ট করি আমরা দেখি যে আসলে 0 দিয়ে ডিভাইড করলে কি হয়, আনডিফাইন্ড। বাট দেন সেখান থেকে আমরা লিমিটিং ভ্যালু বের করা শিখি, সেখান থেকে আমরা শিখি যে একটা ফাংশনের একটা স্পেসিফিক পয়েন্টে পারফেক্টলি একটা ট্যানজেন্ট ড্র করা যায় কেমনে, অ্যান্ড দেন ওইখান থেকে আমরা এরিয়াতে চলে আসি, অ্যান্ড এরিয়া থেকে একসময় ভলিউমেও চলে আসি। ওকে, সো এই আইডিয়াগুলো অ্যাপ্রিসিয়েট করা উচিত যে এগুলো কীভাবে আসছে, অ্যান্ড এগুলো নিয়ে ম্যাক্সিমামই কাজ করছে হচ্ছে নিউটন অ্যান্ড লাইবনিজ, মানে তারাই বেসিক্যালি এই পুরা ক্যালকুলাস ফিল্ডের জনক আর কি, তারাই এটা ইন্ট্রোডিউস করছে। অ্যান্ড খুব ইন্টারেস্টিং একটা কথা বলে শেষ করি যে এই পুরা জিনিসগুলো নিউটন অ্যাকচুয়ালি, নিউটনের মোটিভেশন কী ছিল যে সে এগুলো কেন বের করবে। সো তোমরা জানো যে নিউটন হচ্ছে এরকম ল অফ গ্র্যাভিটি ইয়ে করছে, সে দেখছে যে গাছ থেকে একটা আপেল পড়ছে, ওইটা আমরা ঘটনা সত্যি কিনা জানি না, বাট এটাই প্রচলিত গল্প যে একটা আপেল পড়ছে, সে এখান থেকে চিন্তা করা শুরু করছে যে ইফ অ্যান অ্যাপেল ফলস দেন ওয়াই ডাজেন্ট দ্য মুন ফল, মানে চাঁদকেও তো তাহলে আর্থ অ্যাট্রাক্ট করে, তাহলে ওইটা পড়ে না কেন। সো সে এই মুনের মোশন, মানে এই যে পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরতেছে সেইটার মোশন অ্যানালাইজ করার জন্য সে দেখলো যে ওই সে যে টাইমে আসে সেই সময় যে ম্যাথগুলো অলরেডি ইনভেন্টেড আছে সেগুলো আসলে সাফিসিয়েন্ট না, সেগুলো ইউজ করে সে মুনের ট্র্যাজেক্টরি বা মুন কেন নিচে না পড়ে ঘুরে সেটা সে বের করতে পারবে না। সো সে এর জন্য ডিসাইড করলো যে সে নিজের মতো করে নতুন ম্যাথ ইনভেন্ট করে নেবে, অ্যান্ড দেন সে এখান থেকে লিমিটের আইডিয়া,
ডিফারেন্সিয়েশনের আইডিয়া অ্যান্ড দেন ওইখান থেকে ইন্টিগ্রেশনের আইডিয়া, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আইডিয়া, এগুলো সে নিজেই ডেভেলপ করছে অ্যান্ড ফাইনালি সে মুন কেন সার্কুলার পথে ঘুরে সেটা বের করতে পারছিল। ওকে, সো জাস্ট একটা সিম্পল কোশ্চেন থেকে সে পুরো ম্যাথের একটা ফিল্ড নিজেই ইনভেন্ট করছে। অ্যান্ড এই ক্যালকুলাসকে পরে আরও অনেকেই ডেভেলপ করছে, লাইবনিজ তাদের মধ্যে একজন, টেইলর একজন, ম্যাকলরিন একজন, তারা এগুলোকে আরও ফার্দার ডেভেলপ করছে। সো আজকে তাহলে এই পর্যন্তই। আর কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমি ভিডিও আপলোড করে দিব, আরেকবার একটু দেখতে পারো। ওকে, আর যারা অলরেডি ইন্টিগ্রেশন পারো বা যারা অলরেডি সেকেন্ড ইয়ারে আসো তাদের আমি বলবো যে বাসায় নিজেরা একটা স্ফিয়ারের ভলিউম আর সারফেস এরিয়াটা বের করে দেখতে পারো। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।